সো হ্যালো ট্রেডার্স, আজ হচ্ছে আমাদের ডে 6 অফ 30 ডেজ চ্যালেঞ্জ। আজকে এই শেয়ারটা চুজ করেছি আর কেবল। এই শেয়ারটা আগের দিনও আমাদের স্ক্যানারে এসেছিলো এবং আজকের দিনও স্ক্যানারে এসছে, দেখে নিন। স্ক্যানারে এখানে 3 নম্বরে রয়েছে আর কেবল এবং এই শেয়ারটা আজকে চুজ করেছি। শেয়ারটির এখন যে প্রাইস চলছে 1508 টাকার মতো। এই প্রাইসটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। সো রিভার্সাল পয়েন্ট এরিয়াতে ভালো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এখানে ফর্ম হয়েছে বেরিস এঙ্গেলফিংয়ের মতো। আর এই শেয়ারটিতে ছোট্ট একটা রিস্ক রিওয়ার্ডও পাওয়া যেতে পারে, কারণ আমি এখানে ডের হাই পর্যন্ত রাখার চেষ্টা করব টার্গেট। আমি 50% এরিয়াতেও বুক করতে পারি। এখানে আমাদের 22 পয়েন্টসের মতো আমি পেতে পারি, বাট আমি চেষ্টা করব যে ছোট্ট একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ রিভার্সাল এরিয়াতে ট্র্যাপই বেশি হয়, অর্থাৎ আপসাইড অ্যান্ড ডাউন সাইড দুভাবেই ট্রেড, মানে দুভাবেই মোমেন্টাম হয় এই সমস্ত যখন ফ্যাক্টর আসে। আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, তো আমি ওদের ডিটেলসে যাচ্ছি না। সো ছোট্ট একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব, দেখি কি করা যায়। আর এখন যেহেতু একটা বেয়ারিশ রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে, তো একটু ওপরে রিট্রেসমেন্ট হলে এখানে এন্ট্রি নেওয়ার যেতে পারে। ওকে, এখন নয়, এখন 1504-এর মতো চলছে। আর একটু ওপরে যাক, অর্থাৎ 1507-8 এরকম প্রাইসে গেলে আমরা এন্ট্রি নিতে পারবো। এই যে আমার লাইনটা টানা রয়েছে 1506.7 এরকম একটার কাছে গেলে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সো আমাদের এন্ট্রি হলো 1506.70 মতো, আর আমরা এসএল রাখতে পারি 1515.20। এরকম ছোট্ট 7 পয়েন্টের আমি এসএল রাখবো। তো প্রাইসটা ওঠানামা করছে, দেখি এখানে আমাদের টার্গেট হিট হয় নাকি এসএল হিট হয়। সিম্পলি পেশেন্স রাখতে হবে। আজকে হচ্ছে ডে 6, তো ডে 5-এ আমাদের একটা এসএল হিট হয় 600 সামথিং, মানে আমাদের ব্রোকারেজ নিয়ে 720 টাকার মতো। দেখি এই ট্রেডে উঠতে পারে না এই ট্রেডে আবার লস হতে পারে। সো স্টে কানেক্টেড। তো দেখি চার্ট কি বলছে। তো এন্ট্রি অবশ্যই এই লেভেলের কাছে নেওয়ার চেষ্টা করব, ছোট্ট রিট্রেসমেন্টেই আমাদের এন্ট্রি হয়ে যাবে। ওকে, আর বাকি আমাদের এসএল এই টার্গেটের মানে এই লেভেলের ওপরেই থাকবে। ছোট্ট এসএল রাখবো 7 সামথিং, 6-7 পয়েন্টেরই এসএল থাকবে, বেশি এসএল নয়, কারণ বাজারকে কম দিতে হবে, তাই তো। সো দেখি আমাদের ফেভারে যায় নাকি আমাদের বিরুদ্ধে যায়। সো লেটস সি। এখন যদি সময় দেখেন, এখন 9:31 বাজে। সো 9:31 বাজার সবাই শুরু হয়েছে, একটু ভলটালিটির সময় অবশ্যই। আর এখানে যেটা রিজনটা আমি বলেইছিলাম যে সেম রিজন, বিয়ারিজ এঙ্গেলফিং এখানে টপের কাছাকাছি হয়েছে, এবং প্রিভিয়াস যে চার্ট প্যাটার্ন সেখানেও বিয়ারিজ এঙ্গেলফিং। তো সেম রিজন, ছোট্ট একটা। আর রেজিস্ট্যান্স এরিয়াতে আমি ট্রেড নিয়েছি, সিম্পল রিজনস। ওকে, সো আমাদের ট্রেডে এখন মোটামুটি কষ্ট চলছে, একটু লসেস দেখাচ্ছে 100 রুপিসের মতো। দেখি আমাদের ফেভারে ট্রেডটা আসে নাকি আমাদের বিরুদ্ধে চলে যায়। তো দেখি, আমাদের 1485 পর্যন্ত টার্গেট রাখা আছে। আমি চেষ্টা করব আজকের যে ডে, আজকে হচ্ছে 18 তারিখ, তো আজকের দিনের যে ডে লো সেইখানটাতে আমাদের বুক করার চেষ্টা করব, কারণ ছোট্ট একটা টার্গেট নেওয়ার ইচ্ছে আছে। বিকজ অফ ট্রেন্ড বুলিশ রয়েছে, তার বিরুদ্ধে আমি ট্রেড নিচ্ছি, তো আমাদের ছোট্ট একটা বুক করে বেরিয়ে যেতে হবে। ওকে, দেখি আমাদের এসএল হিট হয় নাকি আমাদের টার্গেট হিট হয়। আমাদের এসএল হিট হতে হতে যাচ্ছে। সো 1509.70 আর একটুই বাকি রয়েছে। যদি এসএল হিট হয় তো আজকে আমাদের ট্রেড এখানে ক্লোজ থাকবে, আর যদি টার্গেট দেয় আমাদের তো টার্গেট আমরা নেব। সো দেখি, একটু ওয়েট করি। মেনলি পেশেন্স দরকার, আর সঙ্গে সঙ্গে কনফার্মেশনস এবং স্ট্র্যাটেজি প্রয়োজন। স্ট্র্যাটেজি কিছুই নয়, রেজিস্ট্যান্স লেভেল এবং বিয়ারিজ এঙ্গেলফিং। এবার এটা তো আমি ইজিলি বলে দিচ্ছি যে বিয়ারিজ এঙ্গেলফিং আমি ট্রেড নিচ্ছি, এবার এটাও দেখতে হয় যে ওই বিয়ারিজ এঙ্গেলফিংটা কাজ করবে কি করবে না। তারও অনেক ক্রাইটেরিয়া আছে, বাজারে 10 লাখের ওভার ক্যান্ডেলস্টিক রয়েছে, সেগুলোকে আপনাকে চিনতে হবে। আমরা কয়টা জানি, এবার এগুলো দেখে দেখে একটা অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ এই ক্যান্ডেলস্টিকটা এরকম প্যাটার্ন ক্রিয়েট করেছিল, বা এই প্যাটার্ন হলে এরকম হয়। সো একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় ধীরে ধীরে করে। ট্রেডটা আমাদের এখন ফেভারেই মোটামুটি এসছে। এখন 1.5 টাকার মতো, 150 টাকা, এই 200 টাকার মতো প্রফিট হলো। দেখি কত দূর যায় আমাদের ট্রেড। সো লেটস সি, তাই তো। সিম্পল, আগের দিনের লসটা কভার করে একটু অদ্রু প্রফিট হলেই হবে। সো প্রিভিয়াস 4 ডেজের প্রফিটেই রয়েছি, দেখি আজকে ডে 6 কি হয়। তো স্টকটা আমাদের ফেভারেই মোটামুটি আসছে, এখন চলছে 1502 টাকার মতো। তো এইখানে দাঁড়িয়ে আমাদের 400 টাকার মতো প্রফিট চলছে, কারণ আমাদের এন্ট্রি ছিল 1506.70 কাছাকাছি। এখন 1501 চলছে আমাদের, টার্গেট থাকবে 1485 মতো।
আমি এসএলটা ছোট্ট করে দেবো এই ক্যান্ডেলের হাই, অর্থাৎ এখন আমাদের এসএল মাত্র বলতে পারেন 4 টাকা 38 পয়সার মতো, আর মোটামুটি এখন প্রফিটেই আমরা আছি। সিম্পল রিজনস ছিল, রিভার্সাল এরিয়াতে ট্রেড ইনিশিয়েট করেছি, সুন্দর সুন্দর ফল করছে শেয়ারটা 497। আমি আমাদের টার্গেট আসলে আমি এখানে এক্সিটস মারবো। ওকে, এর হাই এর লো এর কাছাকাছি আমি এক্সিট মারবো, দেখি কতটা কি আমাদের টার্গেট দেয়। ওকে ওকে ওকে, সুন্দর। আমি 50% এরিয়ার কাছাকাছি একটু বুক করার চেষ্টা করব। 295-তে আমাদের 50% মোটামুটি বুক করলাম। ওকে, আর বাকিটা আমাদের ট্রেল থাকবে, যেমনটা প্রত্যেকবার করি আর কি। প্রত্যেকবার করি, এই ক্যান্ডেলের ওপরে আমাদের এসএল থাকবে, দেখি কি হয়। আর টার্গেট হচ্ছে আমাদের 1485 পর্যন্ত। ওকে, সিম্পল, দেখি। ওয়ান ওয়েতে ফল দিল। ওকে 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 ওকে, সুন্দর 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 ফল, সুন্দর ফল, সুন্দর ফল। আমাদের এখন প্রফিট চলছে 1500 টাকার মতো, 1500। বাকি এর ওপরে গেলেই আমি এখানে এক্সিট মারবো সবটাই, দেখি কি হয়। ওকে, এর ওপরে হোল্ড হলেই আমি পুরোটা এক্সিটস মারবো। মোটামুটি আমরা অনেকটাই পয়েন্টস পাচ্ছি, যদি তুমি লক্ষ্য করি এখান থেকে এতটা প্রায় 800 পয়েন্টসের মতো প্রফিট আমার, মানে পয়েন্টস আমি ক্যাপচার করতে পেরেছি। দেখি কি হয় বাকিটা। ওকে, সিম্পল, কতটা কি লাস্ট প্রফিট করতে পারি, টার্গেট নেওয়ার চেষ্টা করব। আমাদের এখন নতুন এসএল থাকবে 496। দেখি ফল হলে তগড়াওয়ালা ফল হয় দেখলেন তো সো লেটস সি, এর হাই পর্যন্ত, এর হাইয়ের যে এসএলগুলো সেগুলো বাজার যদি খেতে আসে 1485 ইজিলি টার্গেট অ্যাভেলেবল আমাদের করবে। ওকে, সো দেখি কতটা কি আমরা আজকে টার্গেট বুক করতে পারি। ওকে, ছোট্ট এসএল ছিল, তার অনুযায়ী টার্গেট অনেকটাই দিয়েছে তবু বাজার। তগড়াওয়ালা ফল, ডে লোর কাছাকাছি চলছে, এখান থেকেও একটু বাইং আসতে পারে, তো সেই হিসাবে দেখি এইখানটার কাছাকাছি যদি বুক করতে পারি, এই 1490। নাহলে এখানে আমাদের এসএল লাগানো রয়েছে, এসএল হিট হলে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, আমাদের এসএল হিট হলো। সো ওভারঅল আমরা এখানে 1200 টাকার মতো আজকে প্রফিট। সো ঠিক আছে, সমস্যা নেই।